একটা পরিসংখ্যানে দেখা গেছে 70% সেলস ডিল ক্লোজ হয় না শুধুমাত্র প্রপার ফলো আপের জন্য। বেশিরভাগ সময়ই দেখা যায় বিটুবি সেলসের ক্ষেত্রে এন্টায়ার সেলস সাইকেলটা অনেক লম্বা হয়। অনেক সময় দেখা যায় 1 থেকে 1.5 বছরও সময় নেয় একটা সেলস কমপ্লিট হতে। কিন্তু আমরা কিছু টেকনিক অবলম্বন করে এই পুরো সেলস সাইকেলটার সময়টাকে আমরা কমিয়ে নিতে পারি। যেমন ধরুন, বিটুবি সেলসের প্রথম মিটিংটাকে বলে আমরা সেলসের ভাষায় আইস ব্রেকিং সেশন। এই পরিচিতি পর্বের মধ্যে আমরা টেকনিক্যালি কিছু কোশ্চেন কাস্টমারকে জিজ্ঞেস করতে পারি। এই সমস্ত কোশ্চেনের মধ্যে আমরা জানতে পারবো তার আদৌ প্রোডাক্ট কেনার ক্যাপাবিলিটি আছে কিনা, অথবা এই প্রোডাক্টটা তার কতদিন পরে দরকার, এই প্রোডাক্টটা কেনার জন্য বা এই প্রোডাক্টটা ইউজ করার জন্য তার কোম্পানিতে টেকনিশিয়ান আছে কিনা, অথবা এই প্রোডাক্টটা উনি কি অরিজিনাল চাচ্ছে না কপি প্রোডাক্ট চাচ্ছে, অথবা এই প্রোডাক্টটা উনি আসলে কতদিন ধরে চাচ্ছে, এই প্রোডাক্টটা কেনার পেছনে ওনার কি কি ফ্যাক্টর কাজ করেছিল, কি কি পেইন পয়েন্টগুলো কাজ করেছিল, এই সমস্ত বিষয়গুলো এই আইস ব্রেকিং সেশনের মাধ্যমে আমরা বের করতে পারবো। তাহলেই দেখবেন আপনার এই সেলস সাইকেলটা বা মিটিংগুলো অনেক শর্ট হবে, এবং যেটা করে আমরা আমাদের সেলস পারফরমেন্সটাকে অনেক ডেভেলপ করতে পারবো। একটা কাস্টমারকে ফলো আপ করতে 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 আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, আমরা অনেক সময় হাল ছেড়ে দিই। এই হাল ছেড়ে দেওয়াটাই আমাদের জন্য হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতার কাজ। সো আমরা কোন কোন কাস্টমারকে বেশি করে ফলো আপ করবো, এই জিনিসগুলো কিন্তু আমরা ওই আইস ব্রেকিং সেশনের যে কোশ্চেনগুলো, সেই সমস্ত কোশ্চেনগুলো থেকে আমরা বের করতে পারি।